আমার বাবা বলতো কি পড়াশোনা করলি, একটা চকলেট কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার। না, আমি ব্যর্থ হয়ে কখনো কাঁদি নাই। হ্যাঁ, দর্শকরা অবাক হতে পারে, মানে এত কম স্যালারি কিভাবে পায়। এভরি টাইম, এভরি উইক আমার কাছে মনে হয় যে আমি কি সঠিক জায়গায় আছি। নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট মিনিংলেস না। আপনি যদি লিডার হন তাহলে আপনার ফলোয়ারদের সাথে আপনার একটা রিলেশনশিপ থাকতে হবে, যেটা হচ্ছে ওদের পেইন পয়েন্টগুলো আপনি বুঝতে পারেন, যাদেরকে শাসন করেন তাদেরকে বুঝতে পারেন। আই কেম টু অ্যাডভার্টাইজিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট, এই ভুলটার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। ব্র্যান্ড ম্যানেজমেন্ট হ্যাজ বিন মাই প্যাশন ফর ইয়ার্স। খুব সহজে আমি যে কোনো লেভেলে মানুষের সাথে মিশতে পারি। ডেইলি ক্যাম্পাস ইজ এ গ্রেট প্রফেশনাল প্ল্যাটফর্ম, আর গ্রেট প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি। আমি ঢাকা ইউনিভার্সিটির কমার্স ফ্যাকাল্টিতে ম্যানেজমেন্টে পড়েছি। অ্যাট দ্য সেম টাইম আমার শাহজালাল ইউনিভার্সিটিতে বিবিএ আমি অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হয়েছিলাম। সো তখন খুব কঠিন একটা সিদ্ধান্ত ছিল যে শাহজালালে চলে যাব না এখানে থাকবো। অ্যাট দ্য সেম টাইম আই হ্যাড দ্য অপরচুনিটি টু গো অ্যাব্রড, লাইক ইউএসএ, টু গো অ্যান্ড স্টাডি। ওইটা পার্সু করার একটা সুযোগ ছিল। তো এগুলো সব বাদ দিয়ে ঢাকায় রয়ে গেলাম। এটা মনে হয় একটা কঠিন সিদ্ধান্ত ছিল এবং ইট হ্যাজ শেপড আ লট অফ থিংস অ্যাকচুয়ালি। আমি খুব ছোটোবেলাতে আমি ভাবতাম, যখন ক্লাস 4-5 পড়ি, আমি আই উইল বি এ লয়ার, মেবি আই উইল বি এ ব্যারিস্টার। এরপরে একটা সময় আমি ভাবতাম যে আই উইল বি এ টিচার। অ্যান্ড এখন ভাবি হাউ ক্যান আই অ্যাকচুয়ালি ক্রিয়েট ইম্প্যাক্ট, হাউ ক্যান আই অ্যাকচুয়ালি মেক ডিফারেন্স ইন দ্য লাইফস অফ দ্য পিপল, যাদের সাথে চলি, যাদের জন্য কাজ করি, যেখানে জন্ম হয়েছে, যেখানে জন্য কাজ করছি, যেই সেক্টরে আছি, যেই বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, তাদেরকে কিভাবে আরেকটু হেল্প করতে পারবো, এটাই এখন আমার উদ্দেশ্য। আমার উত্তর হচ্ছে দুইটাই আপনার দরকার। বিকজ সিজিপিএ ইজ এ রিফ্লেকশন অফ হাউ ওয়েল ইউ স্টাডিড। আর এখন আপনাদের নতুন যুগের যে পড়াশোনা, সেখানে কিন্তু প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, অ্যাসাইনমেন্ট, কুইজ, কেস, এগুলির সংখ্যা বেড়ে গেছে, প্রেজেন্টেশন। সো এখন আর 100% কিন্তু যে মুখস্থ করলেন সেটাই লিখলেন। ইউনিভার্সিটি এডুকেশন কিন্তু অ্যাটলিস্ট বিজনেস এডুকেশন এখানে নাই। তার মানে ইয়োর সিজিপিএ ইজ এ রিফ্লেকশন। সো সিজিপিএ দরকার, আর অ্যাট দ্য সেম টাইম স্কিলের তো কোনো বিকল্প নাই। সো যদি আপনার সিজিপিএ মোটামুটি মধ্যম মানেরও হয়, বাট ইউ আর এ ভেরি স্কিলফুল পারসন, আই উইল পুট সাম ওয়েট ইন স্কিলস ইন টুডেজ ওয়ার্ল্ড অ্যান্ড ফর ফিউচার। মানে ধরেন সিজিপিএ 3.3 আর 3.4 এর মধ্যে হয়তো খুব একটা ডিফারেন্স নাই, বাট ইফ ইউ আর স্কিলফুল পারসন, ইফ ইউ নো ইউর জব, ইফ ইউ আর গুড অ্যাট সামথিং, দ্যাট মেক্স লট অফ ডিফারেন্স। এখন পর্যন্ত মনে করি যে আমি আসলে যা করতে চেয়েছিলাম বা যা করতে চাই, সেটার অনেক ধারে কাছেও আমি যেতে পারিনি। আই উইল নট সে দ্যাট আই এম এ ফেইল্ড পারসন, বাট আই উইল নট অলসো সে দ্যাট আই এম এ ভেরি সাকসেসফুল পারসন। যতটুকু আসছি ততটুকুর পিছনে যদি বলি, 2-3 থিংস হ্যাভ অ্যাকচুয়ালি রিয়েলি হেল্প। ওয়ান থিং আমি সবসময় বলি যে পুটিং সাম এক্সট্রা টাইম অ্যান্ড এফোর্ট উইথ আ লট অফ হার্ট, উইথ আ লট অফ প্যাশন অ্যাকচুয়ালি হেল্পস। যেই কাজটাই করতেন, ইভেন এ ড্রাইভার, ইভেন এ ক্লিনার, ইভেন মানে হোয়াট এভার ইউ ডু, একটু এক্সট্রা এফোর্ট অ্যান্ড টাইম দেন অন্যদের তুলনায়, এবং যদি ইফ ইউ হ্যাভ এ, মানে আপনার যদি জিনিসটার প্রতি প্যাশন থাকে, ওই জিনিসটা জানার, বুঝার, হ্যাঁ, আরেকটু বেটার করার, তাহলে আপনি এগিয়ে যাবেন। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে ইউ হ্যাভ টু বি অলওয়েজ গ্রাউন্ডেড। আপনি ততটুকুই জাহির করবেন নিজেকে যতটুকু আপনি যোগ্য। যেমন ওই যে একটা কথা আছে, ফেক ইট আনটিল ইউ মেক ইট। বাট আমি বিশ্বাস করি যে সাবস্টেন্সের কোনো বিকল্প নাই। হ্যাঁ, আপনি নিজেকে জাহির করে, এখন অনেকে মনে করে যে আমি যা না, সোশ্যাল মিডিয়াতে নিজেকে ওইভাবে প্রকাশ করে আমি হয়তো বা করে ফেলবো কিছু একটা। লাইক অল গ্রেট ব্র্যান্ডস, আপনি পৃথিবীতে বাংলাদেশেও একটা ব্র্যান্ড দেখাতে পারবেন না যেই ব্র্যান্ডটা প্রোডাক্টটা ভালো না, খেতে মজা না, হ্যাঁ, কোয়ালিটি ভালো না, টেস্ট ভালো না, প্যাকেজিং কনভিনিয়েন্ট না, এমন কোনো ব্র্যান্ড নাই। তার মানে কি, অল গ্রেট ব্র্যান্ডসদের কিন্তু দে আর অলসো গ্রেট প্রোডাক্টস। সো আপনি যদি গ্রেট প্রোডাক্ট না হন, আপনি গ্রেট ব্র্যান্ড কিভাবে হবেন? সো এটা যেটা বলার চেষ্টা করছি, নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে আপনাকে সাবস্টেন্স থাকতে হবে। ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ আর ডুইং, আদারওয়াইজ আপনি জাহির করে কিন্তু বেশি দূর যেতে পারবেন না। সো দ্যাট ইজ নাম্বার 2। অ্যান্ড নাম্বার 3 ইজ বেসিক্যালি আই উইল অলওয়েজ টেল দ্যাট ইউ হ্যাভ টু কন্টিনিউ লার্নিং। হ্যাঁ, কারণ এখন র্যাপিডলি জিনিসপত্র এত চেঞ্জ হয়ে যাচ্ছে। সো কন্টিনিউ লার্ন করতে হবে, আনলার্ন করতে হবে, নতুন জিনিস শিখতে হবে, নতুন টেকনোলজিকে এমব্রেস করতে হবে, ওপেন টু লার্নিং। দ্যাট ইজ নাম্বার 3। না, আমি ব্যর্থ হয়ে কখনো কাঁদি নাই, কিন্তু ব্যর্থতা তো প্রচুর আছে। ওই যে বললাম, লয়ার হইতে চাইছিলাম, এটা তো হইতে পারি নাই। শিক্ষক হইতে চাইছিলাম, সেটাও হইতে পারি নাই। সো ব্যর্থতা তো অলওয়েজ আছে, বাট আসলে ব্যর্থ হয়ে কখনো কাঁদি নাই। ওয়ান থিং আছে, সেটা হচ্ছে যে আমি
ইমপ্রুভ করার চেষ্টা করতেছি ইন রিগার্ড টু ফোকাস। ফোকাস মিনস হচ্ছে গিয়ে যে আপনি যেটা চান সেটা প্ল্যান করে দীর্ঘদিন ওটার পিছনে লেগে থাকা। অনেক সময় আমরা যেটা একটা জিনিস প্ল্যান করি, কিছুদিন লেগে থাকলাম, পরে ওখান থেকে সরে যাই। সো আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ফোকাস। না, আমার পরিবার কখনো এটা বলে নাই, তবে আমার মনে আছে আই ইউজ টু ওয়ার্ক ফর পারফেক্টিভ অ্যানমেলে। সো আমি সেখানে মেন্টোসের ব্র্যান্ড ম্যানেজার ছিলাম। আমার বাবা বলতো কি পড়াশোনা করলি, একটা চকলেট কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার। তো মানে ফোর্স করে নাই, বাট বোঝা মানে হয়তো ভাবছিল যে জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার হব অথবা বিসিএস ক্যাডার হব, কিছুই হইলো আপনার চকলেট কোম্পানিতে চাকরি করি, চকলেট কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার, এটা বলতো মাঝে মাঝে, মজা করেই বলতো। বাট না, আমার ফ্যামিলি থেকে বলে নাই যে এটা ছেড়ে দাও, এরকম কিছু বলে নাই। আমার মাঝে মাঝে মনে হয় যে জীবনের একটা কস্টলি মিস্টেকের মধ্যে একটা হচ্ছে গিয়া, ইফ ইউ সি মাই ক্যারিয়ার, I started my career in an advertising agency, then I moved to Perfetti, then I moved to again an advertising agency of a Square Group, then I moved back again to MGI in corporate, so advertising corporate. আমার মনে হয় এইভাবে সুইচ না করে একটা পার্টিকুলার এরিয়াতে থাকলে আর একটু বেটার হতো। There are a lot of inside stories that nobody knows, but there are some things very unique to MGI, যে আমরা যারা অ্যাসপায়ারিং স্টুডেন্টস, এন্টারপ্রেনার্স, তাদের জন্য is important. MGI is a family company, and it is headed by our chairman, Mr. Mustafa Kamal, and there is a very strong board. But MGI is, as a family company, it nurtures very strong family values. That is very unique, and that is very important. The way they handle such a vast business is something to learn, and I feel that the cohesion within the family, even being such a great large company, is very unique. So yeah, value of a family is very important. No matter how big or how small you are, your family is your first priority. So that এটা সবসময় আমি এমজিআই যখন কাজ করি, আমাদের বিওডি এবং ফ্যামিলিকে দেখি, তাদের দা ওয়ে আওয়ার চেয়ারম্যান স্যার অ্যাকচুয়ালি নার্চার্স দ্য ফ্যামিলি, আমার কাছে মনে হয় যে মানে ফ্যামিলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। দ্যাট ইজ সামথিং দ্যাট অনেকেই বাংলাদেশ জানে না। অনেকেই জানে বাংলা এমজিআই বড় কোম্পানি, অনেক ব্র্যান্ড আছে, ফ্রেশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট বাংলাদেশি ব্র্যান্ডস, এগুলি জানে, কিন্তু তারা জানে না দে হোল্ডস এ ভেরি ক্লোজলি নিটেড ফ্যামিলি কালচার, ফ্যামিলি ভ্যালুস। এভরি টাইম, এভরি উইক আমার কাছে মনে হয় যে আমি কি সঠিক জায়গায় আছি, নাকি আরেকটু অন্য কিছু করা দরকার, নাকি আরেকটু অন্য কিছু ট্রাই করা দরকার। হ্যাঁ, সো এটা কনস্ট্যান্টলি, হ্যাঁ, সো সবসময় মনে হয় আরও ফুল পোটেনশিয়াল ইউটিলাইজ করার জন্য কীভাবে করা যায়, এটা আসলে থাকবেই। বাট অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু ফোকাস। হ্যাঁ, দর্শকরা অবাক হইতে পারে, মানে এত কম স্যালারি কীভাবে পায়, সেটা হইতে পারে। আমি তো, as I said, I started in Unit. There is an agency called Unitrend. It's a McCann affiliated advertising agency in Bangladesh. McCann is a global advertising agency. So basically আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল, ফার্স্ট ইন্টারভিউতে ফার্স্ট জব। তো এরপরে প্রথম যাওয়ার পরে কিছুদিন পরে ইন এ উইক টাইম দেয়ার ওয়াজ এ ফটোশ্যুট, প্রায় 150 জনের মতো মডেল নিয়ে একটা ফটোশ্যুট। আমি মাত্র ইউনিভার্সিটি পাস করে গেছি, 150 জন মডেল নিয়ে প্রায় 10টার মতো মাইক্রোবাস নিয়ে ধানমন্ডি আবাহনী মাঠে আমার একটা ফটোশ্যুট, জেট ওয়াশিং পাউডারের জন্য। তো এতগুলি মানুষকে কীভাবে হ্যান্ডেল করবো খুব ভয় পেয়েছিলাম, এবং সবাই মোটামুটি মডেলই ছিল, ওখানে প্রফেশনালই ছিল। সো দ্যাট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, মনে হয়েছিল অনেক বড় চ্যালেঞ্জ, বাট আলহামদুলিল্লাহ উই কুড ডু ইট সাকসেসফুলি। নেটওয়ার্কিং ইজ, এখন বলা হয় নেটওয়ার্ক ইজ নেটওয়ার্থ, নেটওয়ার্ক ইজ নেটওয়ার্থ। নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট মিনিংলেস না, মিনিংফুল নেটওয়ার্কিং। যেমন একজন খুব বড় লোকের, বড় সিনিয়র একজন প্রফেশনালের মা মারা গেছে, ওনার জানাজায় গেছে অ্যাকচুয়ালি, যে ধরেন ওইখানে ওনার সাথে যদি নেটওয়ার্কিং করতে চায় তাহলে কি হবে? আর নেটওয়ার্কিং জিনিসটা কিভাবে হয় এটা একটু বুঝতে হবে আমাদের। নেটওয়ার্কিং হচ্ছে গিয়া সিমিলার ইন্টারেস্ট অথবা সিমিলার আগ্রহের কিছু মানুষের সাথে কানেক্টেড থাকা। আপনি ফটোগ্রাফি করতে পছন্দ করেন, আপনি কানেক্টেড থাকতেন এমন কিছু লোকের সাথে যারা ফটোগ্রাফি প্যাশন হিসাবে নিছে লাইফে, এটার নাম নেটওয়ার্কিং। আপনি যদি মনে করেন খুব বড় একজন সেলিব্রিটির সাথেও আপনি সময় দিবেন, আবার হচ্ছে গিয়ে আপনি এন্টারপ্রেনারের কাছে যাবেন, এটা ডিফিকাল্ট। সো ডেফিনেটলি নেটওয়ার্কিং ইজ ইম্পর্টেন্ট, বাট ইউ হ্যাভ টু ডু ইট ভেরি মিনিংফুলি অ্যান্ড ভেরি পারপাসফুলি। অনেকের সাথেই কাজ করছি, we have had been number of bosses that we worked or I worked. So আমাদের একজন শিক্ষক ছিল, উনি আমাদেরকে, ওনার নাম হচ্ছে টেরেন্স পিনেরো,
উনি নরডাম কলেজের টিচার ছিলেন, সবাই খুব ভয় পাইতো। আমরা যখন কলেজে ছিলাম উনি বেল্ট খুলে স্টুডেন্টদের মারছে, এরকমও ঘটনা আছে। সো এভরিওয়ান ইউজ টু ফিয়ার হিম, বাট লাকিলি আমরা ওনার ইংরেজি কোর্সটা পুরোটা উনি আমাদেরকে পড়াইছে। সো হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট মেন্টরস। যেমন উনি কিছু কথা বলতো, একটা কথা হচ্ছে যে স্মার্টনেস কনসিস্ট অন নোয়িং বাট নট শোয়িং। হ্যাঁ, মানে তোমার স্মার্টনেস ডিপেন্ড করে তুমি কতটা জানো, অনলি শো করলে কিন্তু স্মার্টনেস হয় না। এরকম উনি কিছু জিনিস করতেন এবং ওনার একটা ভেরি হার্ড শেল, এর ভিতরে ভেরি সফট একটা কর্নার ছিল, এটা আমরা বুঝতে পারতাম স্টুডেন্টদের জন্য। সো হি ইজ এ গ্রেট টিচার অ্যান্ড মেন্টর, আই উড সে। অলসো লেটার অন আই হ্যাড এ বস হু ইউজ টু ডেলিগেট অল হিজ ওয়ার্কস টু মি, সো আই উড লাভ হিম অ্যান্ড হি ইজ এ গ্রেট মেন্টর অলসো। আমার জীবনে কিছু ভালো মেন্টরের সুযোগ পেয়েছি। লিডারের ফার্স্ট থিং হচ্ছে গিয়ে এমপ্যাথি জিনিসটা আসলে কি, সিম্পলি যদি বলি সেটা হচ্ছে যে আপনি আপনার ফলোয়ারের প্রবলেম, পেইন, এটা আপনাকে বুঝতে হবে। আপনাকে ওনার জুতায় নিজেকে চিন্তা করতে হবে। আপনি যদি লিডার হন তাহলে আপনার ফলোয়ারদের সাথে আপনার একটা রিলেশনশিপ থাকতে হবে, যেটা হচ্ছে ওদের পেইন পয়েন্টগুলো আপনি বুঝতে পারেন, আপনি যাদেরকে শাসন করেন তাদেরকে বুঝতে পারেন। উইদাউট এমপ্যাথি দেয়ার ক্যান বি এনি গ্রেট লিডার। না, there has been lot of cases, there have been lot of launches, there are lot of initiative যেটা আর অনেক গুছিয়ে করা যেত, সেটাতে হয়তো বা আমরা আরও বেটার করা যেত। সেখানে প্রজেক্ট আমরা করেছি। সো সেখানে there are lot of cases যেখানে আরও বেশি বেটার ফোকাস, বেটার এফিসিয়েন্সি আমরা যদি দিতে পারতাম তাহলে হয়তো we would have done better. Failure is the pillar of success, there is no fail, all experiences. আমার ছেলে আমাকে একটা কথা বলে, সেটা হচ্ছে গিয়া এনিথিং দ্যাট ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। সেটা হচ্ছে যে আপনাকে এনি এক্সপিরিয়েন্স দ্যাট ফেইলিউর হয়, আপনাকে ওই এক্সপিরিয়েন্সটা নিতে হবে, যেন ইউ ডু নট মেক দ্য সেম মিস্টেক টুয়াইস। আই কেম টু অ্যাডভার্টাইজিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট, এই ভুলটার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। ব্র্যান্ড ম্যানেজমেন্ট হ্যাজ বিন মাই প্যাশন ফর ইয়ার্স। সত্যি কথা, আই ক্যানট ব্যালেন্স, দ্যার ইজ নো ব্যালেন্স ইন মাই লাইফ। ইট ইজ 80% ওয়ার্ক, 20% ফ্যামিলি, or less than that. So my family has been very kind that they have actually recognized reason তারা এটা স্বীকার করে নিছে। সো আমার আসলে লাইফে কোনো ব্যালেন্স নাই। আই এম প্যাশনেট অ্যাবাউট মাই ওয়ার্ক, আই পুট very much focus on work. I'll try, inshallah, in future I'll try to be a balanced professional. I'll try. The only I have around 5-6 good friends for last 25 years. Any stress, any মানসিক সমস্যা, এনিথিং, কোনো কিছু ভেন্ট করতে হইলে আমার এই 5-6 জন বন্ধু আছে যাদের সাথে আমি প্রায় 25 বছর ধরে কানেক্টেড। আমরা নরডাম কলেজ একসাথে পড়ছিলাম, একই সাথে কলেজে পড়ছি, একই সাথে ভার্সিটি পড়ছি, তারপর যে সব। তো এই গ্রুপটা আমাকে ইজ এ এরিয়া অফ রিলিফ অ্যান্ড ইন্সপিরেশন, যাই বলেন। তাদের সাথে সব কিছু শেয়ার করা যায়, সব কিছু বলা যায়, তারা আমাকে আসলে সব ধরনের মানসিক সাপোর্ট দেয়। ইয়েস, আমার প্রতিদিন অনুপ্রেরণা করে। আমি মনে করি যে আমার ওয়ান অফ দ্য মেইন কোয়ালিটিস আমার যেটা আছে সেটা হচ্ছে যে খুব সহজে আমি যে কোনো লেভেলে মানুষের সাথে মিশতে পারি। আমি গতকালকে ব্রাহ্মণবাড়িয়াতে ছিলাম, আমার 3 জন একটা প্রোগ্রাম ছিল সিমেন্টের। সো ধরেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল একটা জায়গা, সেখানে একজন ডিলার, তার সাথে প্রথম দেখা হয়েছে। দেখার পরে আমরা 2 ঘন্টা একসাথে সময় কাটাইছি। আসার সময় যখন আমি বিদায় নিই, আমি বুঝতে পারছিলাম উই বিকেম ফ্রেন্ডস। এবং সে আমার কাছ থেকে স্পেসিফিক একটা ডেট নিছে যে আমি কবে তার এলাকাতে যাব। হ্যাঁ, এবং রাতে আমি বাসায় আসার পরে সে আবার ফোন দিছে আমি কি সব পর্যন্ত পৌঁছাইছি কিনা। বাট উই স্পেন্ড টাইম অ্যারাউন্ড 2 hours টুগেদার। হি ইজ এ বিজনেসম্যান। সো আমি সহজেই যে কোনো মানুষের সাথে মিশতে পারি, এটা আমার একটা, আমি মনে হয়েছে এটা আমাকে অনেক হেল্প করছে ক্যারিয়ারে। দ্য মেইন মান্ত্রা ইজ বেসিক্যালি, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্যাশন অ্যান্ড ইন্টিগ্রিটি। প্যাশন হচ্ছে যেই কাজটা করবা 100% দিয়ে করবা, আর ইন্টিগ্রিটি হচ্ছে গিয়া ইজ এ মিক্সচার অফ অনেস্টি অ্যান্ড courage. I have tried to be a very honest and courageous person. So if you have integrity, কথা দিয়ে কথা রাখা, কমিটমেন্ট রাখা, আর আপনি যে কাজটা করবেন যদি প্যাশনেট হন, কেউ আপনাকে থামাতে পারবে না। ডেইলি ক্যাম্পাস ইজ এ গ্রেট প্রফেশনাল প্ল্যাটফর্ম, আর গ্রেট প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি। সো আমি আশা করি যে ডেইলি ক্যাম্পাস আরও বড় হবে, তারা ইম্প্যাক্টফুল যেভাবে কাজ করতেছে, দে উইল ট্রাই টু ক্রিয়েট রিয়েল ইম্প্যাক্ট ফর স্টুডেন্টস, সো দ্যাট ক্যাম্পাস থেকে একটা ছেলে যখন বের হয়ে যায় সে যেন আরও অনেক সোসাইটিতে যাক, অথবা কোনো এন্টারপ্রেনার হোক বা ক্যারিয়ারে যেন সে আরও বেটার ইকুইপ থাকতে পারে। এটা ক্যাম্পাস, ডেইলি ক্যাম্পাস এই কাজটা মনোযোগের সাথে করবে যেভাবে করে যাচ্ছে। আই উইশ অল দ্য বেস্ট ফর ডেইলি ক্যাম্পাস।